কিন্তু সনাতন ধর্মাবলম্বিত। আজকে রাষ্ট্রের যে অবস্থা, রাষ্ট্রের যে পরিস্থিতি, আমাদের সমাজের যে অবস্থান, অবক্ষয়, সম্প্রদায়ের যে পরিস্থিতি, এতে করে আমাদের অনেক সংযম ধারণ করার বর্তমান সময়। আজকে আমার বাংলাদেশ ৩০ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীন দেশ, পার্শ্ববর্তী একটি দেশ নানা রকম ভাবে উত্তেজনা ছড়াইতেছে। অহেতুক কোনো কারণ আছে? তাদের এই উত্তেজনার কারণে অনেকে ভাবে আমাদেরকে নানা রকম কথা বলে, টোল করে। আপনার কারো কাছে কি এটা ভালো লাগে? ৭১ যুদ্ধের সময় যখন যারা বাংলাদেশের বিরোধিতা করেছে তাদেরকে আমরা কি বলি? রাজাকার বলি না? বাংলাদেশের সবাই রাজাকার বলে। এখন যদি এরকম কোন পরিস্থিতি হয়, আমরা কি রাজাকার হব নাকি? প্রশ্নই আসে না। দেশ মাতৃকার জন্য সর্বোচ্চ ত্যাগ আমি আপনি আমরা সবাই করব, কিন্তু এটা কিন্তু কেউ অনেকে আমাদেরকে দাবায় রাখার জন্য, আমাদেরকে এই সম্প্রদায়কে দাবায় রাখার জন্য নানা রকম কথা ছড়ায়, ফেসবুকে নানা রকম কথা লিখে। এসবে কেউ কান দেবেন না। কোন রকম উত্তেজনাকর কথা এখন কমেন্টস করবেন না। আমাদের সময় এখন ধৈর্য ধারণের এবং কাজ করার। আমরা রাজনীতি করি না, আমরা আমাদের সমাজ নিয়ে চলি। যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, যারা, সেটা তাদের ব্যাপার, দল নিয়ে থাকবে। আমরা সমাজের কাজ করি। আমাদের যখন যে সরকার আসবে তাদের সাথেই কাজ করতে হবে, কিন্তু ন্যায়ের পক্ষ আমরা ছাড়বো না। কারণ সত্যাশ্রিত না হলে ঈশ্বর তার পক্ষে থাকেন। আমরা সত্যাশ্রিত থাকবো, কিন্তু ন্যায় কি অন্যায় এটা বুঝি না। দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে আমরা প্রস্তুত থাকবো সদা সবসময়। তখন যে সরকারই থাকুক, আমাদের দেশের উপরে কেউ আক্রমণ করবে, আমাদের দেশকে কেউ খাবলে ধরবে, আমরা এটা মেনে নেব নাকি? আমরা ঠিকই তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা সেই ভিন জাতিকে আমরা ঠিক দাঁত ভাঙ্গা জবাব দেব। তেমনি ভাবে এটা আমাদের একটা এলাকা, এই এলাকার মঙ্গলার্থে আমরা সবাই একত্রিত থাকব। আমরা কথা না বাড়াই।